সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে একটি চাঞ্চল্যকর নিউজ দেখলাম। নিউজটি রিপোর্ট আকারে ৭১ টিভি সম্প্রচার করেছে। এডিসি কামরুল হাসান বদরুলকের বাড়ি নোয়াখালীতে ১৯৮৯ সালে সে এসআই পদে চাকরি নেয়। তারপরে তার চাকরি জীবনে চিটাগংয়ে বেশিরভাগ সময় দায়িত্ব পালন করে। চিটাগংয়ের বিভিন্ন থানার ওসি হিসাবে। ওই ভদ্রলোকের সম্পদের অনুসন্ধান করতে গিয়ে দুদক তারা নিজেরাই অবাক হয়েছে যে একজন চাকরিজীবীর এত সম্পদ থাকতে পারে, এটা তাদের ধারণার বাইরে ছিল। ভদ্রলোক এডিসি কামরুল হাসান তার স্ত্রীর নামে পাঁচটি জাহাজ কিনেছেন, যার বাজার মূল্য বর্তমানে শত কোটি টাকার কাছাকাছি। শুধু তাই নয়, এই কামরুল হাসানের নিজের একটি জাহাজ কোম্পানি আছে, এমবি সদাগর। ওই কোম্পানিতে তার কয়েক শত কোটি টাকা বিনিয়োগ। চিটাগাঙ্গের নাসিরাবাদে তার ৪০-৪৫ কোটি টাকার একটি বিশাল আলিশান বাড়ি, যার বাজার মূল্য বর্তমানে অনেক। ঢাকায় সাভারে তার সাভার সিটি সেন্টারে তার বিশাল বিনিয়োগ। এই সিটি সেন্টারের মূল মালিক ৪ জন। এর মধ্যে একজন হচ্ছে এডিসি কামরুল হাসান, এবং তার অংশীদারিত্ব, তার বিনিয়োগটাই সবচেয়ে বেশি। বেসমেন্টে কামরুল হাসানের ঢাকা সিটি সেন্টারে ৯০টি দোকান। এই ঢাকা সিটি সেন্টারে আমার অনেকবার যাওয়া হয়েছে, আমি শপিং করছি, আমি দেখেছি। মানে খুবই উন্নত মানের অত্যাধুনিক শপিং মল। এই শপিং মলের বেসমেন্টে এডিসি কামরুল হাসানের ৯০টি দোকান। প্রথম তলায় ১৪০টি দোকান, দ্বিতীয় তলায় তার ১৪৬টি দোকান, তৃতীয় তলায় ৮৯টি দোকান, চতুর্থ তলায় ১০৩টি দোকান, পঞ্চম তলায় তার ৫,০০০ বর্গফুটের একটি ফুড কোর্ট আছে, যার বাজার মূল্য শত কোটি টাকার কাছাকাছি। এই শুধু ওই ফুড কোর্টের মূল্যই বললাম। ষষ্ঠ তলায় তার ৬৭টি ফ্ল্যাট বাড়ি আছে। চিন্তা করেন, শুধু ঢাকা সাভার সিটি সেন্টারেই তার এই বিপুল সম্পত্তি। আরও আছে ঢাকা সাভার সিটি টাওয়ার নামে তার একটি বিশাল বিল্ডিং আছে সাভারেই, ১০তলা বিল্ডিং। এই ১০তলা বিল্ডিংয়ে ৫৪টি ফ্ল্যাট বাড়ি আছে এডিসি কামরুল হাসানের। শুধু তাই নয়, তার আরও সম্পদ আছে ঢাকা, নোয়াখালী, চিটাগাঙ্গের নাসিরাবাদ, হালিশহর, আন্দরকিল্লা, এবং নামে বেনামে হাজার হাজার কোটি টাকার সম্পদ। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় যেটি, দুদকের পরিচালক নিজে বলতেছেন যে আমরা বিশ্বাসই করতে পারিনি এই লেভেলের একজন সরকারি কর্মচারীর যে এত হাজার কোটি টাকার সম্পদ থাকতে পারে। এটা আমাদের অনুমানের বাইরে ছিল। আমরা নিজেরাই অবাক হয়ে গেছি যে এডিসি কামরুল হাসান কয়েক শত দোকান, শুধু সাভার সিটি সেন্টারে কয়েক শত ফ্ল্যাট বাড়ি সম্মানিত ভিউয়ার্স, এবং ব্যাংকে, এফডিআরে, সঞ্চয়পত্রে
নামে বেনামে তার শত শত কোটি টাকার সম্পদ। তো খুশির খবর হচ্ছে সাম্প্রতিক আদালত তার সেই সকল সম্পদকে বায়জা স্থগিতাদেশ দিয়েছে। তাকে বিদেশে যাতে না পালিয়ে যায় এই জন্য সকল ইমিগ্রেশনকে বলে দেওয়া হয়েছে, তার বিদেশে গমনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই ছিল এডিসি কামরুল হাসানের তার আমলনামা। আপনাদের মতামত নিশ্চয় জানাবেন। আল্লাহ হাফিজ। এই সেই সাভার সিটি সেন্টার, যার মূল মালিক এডিসি কামরুল হাসান। এটা অত্যাধুনিক শপিং মল সাভার সিটি সেন্টার। আপনারা চিনে রাখুন এডিসি কামরুল হাসান, যিনি হাজার কোটি টাকার অবৈধ সম্পত্তি উপার্জন করেছেন। দুদকের জালে উনি আটকা পড়েছেন। এডিসি কামরুল হাসানের সাভার সিটি সেন্টার এবং সিটি টাওয়ার, এডিসি কামরুল হাসান এবং তার পরিবার দুর্নীতিবাজ পরিবার বাংলাদেশের।